ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ, আমি হচ্ছে আহ, নতুন ভর্তি হয়েছে আর কি। আমি প্রথম কয়েকটা ক্লাস মিস করেছি, দুই তিনটা। তো এই গ্রুপ বাদে কি ভাই আমাদের আর কোনো গ্রুপ আছে, মানে এই যে প্রবলেম যেখানে শেয়ার করা হয় বলছেন? গ্রুপ বলতে দুইটা গ্রুপ মেইনলি। আচ্ছা। একটা হচ্ছে এজ এ চ্যানেল হিসাবে গ্রুপটাকে হচ্ছে বানানো হয়েছে, যেখানে আপনাদের মেইন রিসোর্স গুলো দেওয়া হয় আর কি ওইটা। আরেকটা হচ্ছে আপনাদের ডিসকাশন গ্রুপ, যেখানে আপনারা জাস্ট আপনাদের সমস্যা বা আপনারা নিজেদের হুম, মধ্যে কথাবার্তা বলতে পারেন। এই দুইটা গ্রুপই হচ্ছে আপনাদের গ্রুপ আর কি। আচ্ছা, না ডিসকাশন গ্রুপটাতে তাহলে হয়তো আমি অ্যাড নাই আর কি। আপনি হচ্ছে আহ হুম। আমাকে নক দিয়ে আমি অ্যাড করে দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। তো আজকে আপনাদের পার্ট কি, আমি কি বলছিলাম বলেন তো? রিকন, ডিপ রিকন। ডিপ রিকন ডিপ ভাই। ডিপ রিকন না? তো ঠিক আছে, চলেন ডিপ রিকন করা যাক। তো রিকন কার কার উপর করা যায়, আমি হচ্ছে যদি ওইটা হচ্ছে আরেকটা ক্লাসে হচ্ছে বলার কথা, বাট আপনারা আরো আগে যাই না ফেলছেন, একজন হয়তো আপনাকে বলে দিছে। তো এটা কার, মানে কোন টপিকের মধ্যে বলা যায় বলেন তো? মানে এটা ডিপ রিকন কিসের কিসের উপর করা যায়, রিকন কিসের উপর করা যায়, রিকগনাইজেন্স? ইন্ডিভিজুয়াল পার্সন, কোম্পানি এবং কি টেকনোলজি, এতটুকু তো জানেন। জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, জি তো ভাই। আমাদের আমাদের কাজটা কোথায়? আমাদের কাজটা কোথায়? কোম্পানি, ওয়েবসাইট। কোম্পানি, ওয়েবসাইট, যে কোনো কিছু হইতে পারে। আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে। জি দেখা যায়। তো আমার কোম্পানি অথবা টেক, এই যেটা বললাম টেকনোলজি, এখানে কি কি থাকতে পারে? কোম্পানিতে থাকতে পারে হচ্ছে ডোমেইন, আইপি, পোর্টস। ঠিক আছে, আইপি পোর্টস এগুলো নিয়ে আলাদা আপনাদের ডেডিকেটেড ক্লাস থাকবে, বুঝতে পারছেন? আপনাদের শিমল ভাই ক্লাসগুলো নিবে। তারপর হচ্ছে টেকনোলজি, ঠিক আছে, ভার্সন, মেইনলি টেকনোলজির ভার্সনই হচ্ছে ভার্সনটা আর কি, বা আরো অনেক অনেক জিনিসগুলা। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আরো আছে ইউআরএল। ইউআরএল বলতে কি বোঝেন? লিঙ্ক, লিঙ্ক। জি ভাইয়া ইউআরএল, বুঝতে। ইউআরএল বলতে কি বোঝেন? একটা লিংক, তাই তো? ঠিকানা। আপনারা হচ্ছে কাইন্ডলি একটু মিউট রাখবেন, মিউট। ইউআরএল এক্সপ্লেইন। তো আমি যদি বলি ইউআরএল এর অনেকগুলা ভার্সন থাকে, এই যে এখানে একটা আছে। আমি যদি এটাকে ওপেন করি, এখানে দেখেন ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে সে তার মতো করে এক জায়গা থেকে লোকেশন বের করে নিয়ে আসে। দেখেন একটা ইমেজ দিছে এখানে, দেখতেছেন? জি তো ভাই। ফার্স্টে যে জিনিসটা থাকে এটা হচ্ছে নর্মালি দেখা যায় না, বাট ডাবল ক্লিক করলে এটা চলে আসে, দেখছেন? এই যে এতটুকু বা যে ডাব ডাব পর্যন্ত। তো এটাকে বলা হয় কি? স্কেমা, বুঝতে পারছেন? এটা বলা হয় কি? স্ক্যাম। স্কেমা। হুম। এবং এটা যে আরেকটা আছে, এই যে দেখেন, এই যে এটা, এই যে ডাব ডাব ডট গ্রিক্স ফর গিক্স, ঠিক আছে, অর, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি ডোমেইন নেম। এবং এরপরে যদি মানে সেমিকোলন ইউজ করার পরে যদি কোনো নাম্বার দেওয়া থাকে, তাহলে এটাকে বলা হবে কি? পোর্ট। নর্মালি এই পোর্ট গুলো হাইড থাকে, এই পোর্ট গুলো দেখা যায় অন্যভাবে। ওইগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো এই যে দেখেন, এগুলো দেখা যায় কিভাবে, এই যে এইভাবে অন্যান্য এক্সটেনশন টুল ইউজ করার পরে। তো এরপরে যে জিনিসটা থাকে, এই জিনিসগুলো, এই যে এগুলো, এগুলো বলা হয় কি? পাথ। আমরা লিনাক্সে যেমন কি বলছিলাম? ডিরেক্টরি। ডিরেক্টরি। আমরা ডিরেক্টরি বলতে পারি, বাট ইউআরএল এর আসার পরে এগুলোর বলা হয় কি? পাথ। পাত। কি বলা হয়? পাঁচ। পাত বল। পাথ বলা হয়। ঠিক আছে, এরপরে এই যে, এরপরে যদি এরকম কিছু থাকে কোয়েশ্চেন মার্ক, এটাকে কি বলা হবে? কি কোয়েরি। বলা হবে? কোয়ারি। কুয়েরি। কুইরি বলা কুয়েরি। হবে। হুইরি। হ্যাঁ। এরপরে যে জিনিসটা থাকবে এটাকে বলা হবে কি? প্যারামিটার, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। এরপরে জি। হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো কিছু মেনশন করা থাকে, তাহলে এটাকে বলা হবে কি? ফ্র্যাগমেন্টস, বুঝতে পারছেন? এখন ফ্র্যাগমেন্টস আমি যদি এক্সাম্পল দেখাই, গিটহাব,
আপনারা হচ্ছে পিডিএফ এর মধ্যে দেখেন এরকম কিছু থাকে যে আমি এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, যে যে জায়গায় পড়তে চাচ্ছি ওই জায়গায় নিয়ে যাবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে টাইম লাইন দেখতে চাচ্ছি, যে টাইম লাইন দেখাবে। তো এই যে দেখেন আপনারা এখানে ফ্র্যাগমেন্ট দেখতে পারতেছেন, জি ভাইয়া। এটা কি ফ্র্যাগমেন্ট। এবার কি ইউআরএল বুঝতে পারছেন আসলে ইউআরএল কি? জি জি ভাইয়া। জি ভাই। আপনার ফেসবুকটা খুইলা আপনি যদি না বোঝেন তাহলে এক কাজ করবেন, ফেসবুকটা খুইলা বলবেন কি ইউআরএল এক্সপ্লেন 3-4 বার বলার পরে দেখবেন কি আপনার সামনে অলরেডি ইউআরএল এর হচ্ছে কি চলে আসবে জানেন, আপনার সামনে ভিডিও চলে আসবে ইউআরএল এক্সপ্লেন করছে, ফেসবুক শুই না পাঠাই দিবে। মজা করে বললাম আর কি, আসলে এই জিনিসটা হয় তার জন্য। তো রেফারেন্স ইউআরএল এখানে দিছে এই যে এই জিনিসটা, এটার নাম কি বলেন তো, এটার ওটা নাম কি বলেন, কপি এটার নাম কি? কি ভাই স্কেমা। Scheme. স্কেমা। 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 স্কেমা, হ্যাঁ। এটা কি? ডোমেইন 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 It is a domain name. হ্যাঁ, এটা হচ্ছে কি এটা পাথ। হচ্ছে পাথ পাথ। আর এটা It is a fragment. গুড গুড। সেগমেন্ট। ওকে, আমরা যদি একটা ওপেন করি, যে ফর এক্সাম্পল এখানে একটা আছে, এই যে এখানে সিতে ক্লিক করতেছে, আচ্ছা এটা অন্য জায়গায় নিয়ে আসতেছে। তো চলেন আমরা হচ্ছে মূল ক্লাসে যাই। আমরা হচ্ছে ইউআরএল হচ্ছে এক্সপ্লেন করলাম ইউআরএল আসলে মূলত কি, এবং সবটা মিলাই কি হয়, সবটা মিলাই হচ্ছে ইউআরএল হয়। বুঝতে পারছেন ইউআরএল? এখানে জি আরো ভাইয়া। থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমরা চলেন ফার্স্টে দেখবো আমরা টার্গেট সাইটে কি থাকতে পারে, ডোমেইন থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা থাকতে পারি কি facebook.com বা google.com, এরপরে কি youtube.com, ঠিক আছে, আরো অনেক। তো আমরা মিলে জিনিসটা নিয়ে কাজ করি চলে। এই এর আন্ডারে কতগুলো সাবডোমেইন আছে। সাবডোমেইন বলতে কি বোঝেন, যে এর আন্ডারে সাবডোমেইন আমি হচ্ছে, আচ্ছা ডোমেইন এন্ড সাবডোমেইন এক্সপ্লেন চলেন একটু দেখি। ডোমেইন এন্ড সাবডোমেইন এক্সপ্লেন, চলেন একটু ইমেজ ওপেন করি। নামের উপরে নাম বসলে সাবডোমেন না? এই যে চলেন এই এক্সাম্পল থেকে দেখি। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে প্রোটোকল, কিন্তু এটাকে ইউআরএল এর ফরম্যাটের ভাষায় কি বলা হয়, স্কেমা। Schema. হ্যাঁ, আর মেইনলি যে জিনিসটা থাকে এটাকে বলা হয় কি ডোমেইন। Domain. আর এই যে ডটের পরে যে জিনিসটা থাকে .bd.com .org.tl .in ইন্ডিয়ার .pk পাকিস্তানের .sl, হ্যাঁ, ওটা কোন দেশের জন্য, .vt কোন দেশের জন্য, .tv টোভাল্যান্ডের জন্য, .aus অস্ট্রেলিয়ার জন্য, .us হচ্ছে ইউএস এর জন্য, .ca হচ্ছে কানাডার জন্য, .cn হচ্ছে চায়নার জন্য, .jp জাপানের জন্য, হ্যাঁ, এভাবে হচ্ছে .uk ইউকে এর জন্য, ঠিক আছে। তো প্রত্যেকটা ডট এরপরে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় কি টপ লেভেল ডোমেইন। কি বলা হয়, টপ লেভেল ডোমেইন। Domain. টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। আর জি এর ভাইয়া। আগে ডটের আগে যে জিনিসটার নাম থাকে এটাকে বলা হয় কি সেকেন্ড লেভেল ডোমেইন। কি বলা হয়, Second level সেকেন্ড domain. লেভেল। সেকেন্ড লেভেল ডোমেইন। এবং এই সেকেন্ড লেভেল ডোমেইনের আগে যে জিনিসটা থাকে এটা মেইনলি কি সাব ডোমেইন। সাবডোমেইন। এখানে যে হাজার হাজার ডট থাকতে পারে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এখানে এইরকম থাকতে পারে এবিসিডি ডট, ঠিক আছে। এরকম কি থাকতে পারে, ডোমেইন থাকতেই পারে। তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে মেইন ডোমেইন। এটা কি বলেন তো, সেকেন্ড ডোমেইন। ওইটা Top হচ্ছে level টপ লেভেল domain. ডোমেইন। টপ লেভেল ডোমেইন। আর এটা সেকেন্ড ডোমেইন। সেকেন্ড ডোমেইন এটা সেকেন্ড ডোমেইন। এবং ফুলটা মিলে কি হবে, ডোমেইন। ডোমেইন। এবং এই ডটের আগে যে জিনিসটা থাকবে সাবডোমেইন। এটা বলা হয় কি হবে সাবডোমেইন। এবং এটার সাথে এটা যদি এড করি সাবডোমেইন। সাবডোমেইন, কি হবে সাবডোমেইন। সাবডোমেইন। ডোমেইন আর এটা সাবডোমেইন। রাইট গুড। এরপরে ডট হলেই সাবডোমেইন আসবে। চারটা সাব তারপর ডোমেইন। সাবডোমেইন বলেন, সমস্যা নাই। এভাবে প্রত্যেকটা ডোমেইন হচ্ছে কি হবে, অ্যারাইজ হবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আর এই চিহ্নর জি মানে ভাইয়া। বোঝায় কি, এই চিহ্নর মানে বোঝায় তো এর আগে যা কিছু থাকতে পারে,
যে কিছুকে থাকতে পারে, যে কোনো কিছু। তুমি যা এই চিহ্ন মানে কি? অল, all, এভরিথিং। কি বোঝায়? all, এভরিথিং, এভরিথিং 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 বা মানে অল। হ্যাঁ যেটাই বলেন, এজ ইউর উইশ। চলেন ফেসবুকের কয়টা সাবডোমেইন আছে চলেন দেখি। তা এটা হচ্ছে আমার টার্মিনাল। আপনারা তো হচ্ছে টার্মিনাল ওপেন করবেন না, সমস্যা নাই। আপনার টার্মিনালটা তো ওপেন করবেন, কার্লি লিনাক্সে নরমালি টার্মিনাল ওপেন করেন, টার্মিনালটাই মূল কাজ। এরপরে লিখবেন সাব ফাইন্ডার -h। কেন সাব -h লিখবেন? হেল্প প্রত্যেকটা ফাইল টুলের ওপেন হচ্ছে করার একটা জন্য। হেল্প সেকশন হেল্প থাকে। কমান্ড ফার্স্টে হচ্ছে এখানে ডেসক্রিপশন বলতেছে যে সাবডোমেইন বা সাবফাইন্ডার ইজ এ সাবডোমেইন ডিসকভারি টুল দ্যাট ডিসকভার সাবডোমেইন ফর ওয়েবসাইট বাই ইউজিং প্যাসিভ অনলাইন সোর্স। অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য বুঝছিলেন? জি ভাইয়া, সে কি করে? প্যাসিভ রিকল, প্যাসিভ অনলাইন সোর্স থেকে কি করে? সাবডোমেইন গুলা খুঁজে বের করে বা ডিসকভারি করে। এবং তার ইউজেস কি, তার ব্যবহার কি এখানে বলছে যে সাবডোমেইনকে মেনশন করতে হবে। আমরা মেনশন করছি, জি ভাইয়া, মেনশন করছি। তো চলেন, তো ফ্ল্যাগ কি? ফ্ল্যাগ মানে কি? ব্যবহার। ফ্ল্যাগ মানে কি? ব্যবহার, ব্যবহার ব্যবহার। ইনপুট, ইনপুট দিয়ে কি করতেছি? মাইনাস নয়েজ আসতেছে, -d দিয়ে হচ্ছে ডোমেইন, নয়েজ আসতে বললাম, -d দিয়ে হচ্ছে ডোমেইন। এই জিনিসটা করতে চাই না। আর কেউ মাইক করবেন না, আমি না জিজ্ঞেস করা ছাড়া। ইনপুটের মধ্যে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে -d। ডি দিয়ে হচ্ছে ডোমেইনকে মেনশন করা যায় যদি আমরা একটা সিঙ্গেল সাব মানে একটা সিঙ্গেল ডোমেইন থেকে অনেকগুলো সাব ডোমেইন বের করতে চাই, তখন -dl দিয়ে হচ্ছে কি হয়? ডোমেইন লিস্ট হচ্ছে বের করা হয়। ফর এক্সাম্পল আপনার একটা টেক্সট ফাইল আছে, কেমন? টেক্সট ফাইল, মাইক তো ওপেন করতে বলি নাই, নেনো hash.txt আমি ওপেন করি। আমি এবং হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে কি করতে পারি, এরকম অনেকগুলো ডোমেইন দিতে পারি। এখানে থাকতে পারে যে কি থাকতে পারে, আরো কিছু ডোমেইনের নাম বলেন তো আমাকে। tesla.com x.com, tesla.com, গুড, tesla.com, পরে কি? Amazon, microsoft.com, pubg.com, microsoft.com, hubspot.com microsoft.com, amazon.com, meta.com, ঠিক আছে, অনেকগুলো হয়েছে। এভাবে হাজার হাজার ডোমেইন থাকতে পারে। এই ডোমেইন যদি আমি সবগুলোর একসাথে সাবডোমেইন বের করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? dl -dl। এবং আমাদের যদি নির্দিষ্ট কোনো সোর্স থাকে যে আমি স্পেসিফিক ভাবে সেই সোর্স থেকে সাবডোমেইন কালেক্ট করতে চাই তাহলে -s ইউজ করব। এবং সবগুলা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ডিফল্ট ভাবে মাইনাস অল ইউজ করব। বুঝতে পারছেন? এটা গেলে হচ্ছে বেসিক ইউজেস। এবং আউটপুটের জন্য -o দিয়ে যদি আমি ফাইলের নাম দিই তাহলে যেই ফাইলের নাম দিব সেই জায়গায় হচ্ছে কি হবে, এটা হচ্ছে সেভ হবে। এবং অন্যান্য ইউজেস আছে। মেইনলি আমাদের ইউজেস কি? আমাদের ইউজেস হচ্ছে সাব ফাইন্ডার -d। আমরা একটা ডোমেইন হচ্ছে সাবডোমেইন ফাইন্ড করতে চাচ্ছি, এখানে হচ্ছে কেটে দিবেন facebook.com, মাইনাস অল ইউজ করবেন, মাইনাস অল। এবং এভাবে যদি দেন তাহলে নর্মালি হচ্ছে আপনাকে দেখাবে রেজাল্টটা। একটু সময় লাগবে, ধৈর্য ধরে জাস্ট দেখতে হবে। কার কার এরকম দেখাইছিল? অনেকে দেখলাম হচ্ছে গ্রুপে টেস্ট করতেছে। জি ভাই কার কার আমার এরকম দেখিয়েছিল আসলো? জি ভাই দেখাইছি ভাই। ওকে, যাদের দেখাচ্ছে তাদেরকে কংগ্রাচুলেশন যে আপনারা হচ্ছে সাকসেসফুলি সাব ফাইন্ডার হচ্ছে রান করতে পারছেন এবং আপনারা এটা ইউজ করতে পারছেন। তো নর্মালি আরেকটা টুল আছে এটার আমি যেটা হচ্ছে প্রেফার করি বা আমি নিজে যেটা ইউজ করি এটার নাম হচ্ছে সাব ডোমিনেটর। এখন এটা কিভাবে ইউজ করবেন বা ইনস্টল করবেন? সরি, -h। এটারও ব্যবহার সেম, যে কি করতে হবে? -h বা এটাতে হচ্ছে হেল্প সেকশন, -d দেওয়া হচ্ছে কি ডোমেইন, -dl দা ডোমেইন লিস্ট, -all -all ইউজ করলে হচ্ছে অল সবগুলো রিসোর্স ব্যবহার করবে, বাকি অন্যান্য গুলো এখানে আছে। বুঝতে পারছেন? তা আমি এটা ইউজ করি কেন আমি আপনাকে দেখাইতেছি।
সাব ডোমিনেটর। পাশাপাশি আমি এটা হচ্ছে কি, এটাকে একবারে ফেসবুক লেখলেই তো চলে আসে। ফেসবুকের কিন্তু এক দুইটা ডোমেইন না, অনেকগুলো ডোমেইন আছে, ঠিক আছে? তো জাস্ট এই জায়গায় একটু অ্যাভয়েড করা লাগবে। তো আমি হচ্ছে সাব ডোমিনেটরের কথা বলতেছি। তো এটাতে হচ্ছে আমি নিজে কন্ট্রিবিউট করছি, বুঝতে পারছেন? এই জন্য এখানে বাগ কম, এটার হচ্ছে সমস্যা কম। আমি নিজেও মাঝে মাঝে আইডেন্টিফাই করার ট্রাই করি। তো এটা হচ্ছে কয়েকদিন পর পর আপডেট করে। এই যে 3.0.1 3.0.2 দুইটাই হচ্ছে আমার এখানে কাজ করা আছে। তো এটা ইনস্টল করবেন কিভাবে? ইনস্টল এখানে আসার পরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করলে এখানে একটা কি আসবে, ফ্র্যাগমেন্টটা ওপেন হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ফ্র্যাগমেন্টটা ওপেন হওয়ার পরে আপনি লিখবেন পিপ ইনস্টল মাইনাস কি, এই যে আপনি লিখবেন হচ্ছে এইভাবে না, আহ, এক মিনিট, মাইনাস পিপ এক্স। আচ্ছা, পিপ এক্সটা মেবি সরাই দিছে। তা আপনি মেইনলি কি করতে পারেন, পিপ ইনস্টল করতে পারেন, পিপ ইনস্টল। কি লিখবেন যে, আচ্ছা এটা রেজাল্টটা আসছে, আমি একটু পরে আসতেছি। লিখবেন যে পিপ এক্স ইনস্টল সাব ডোমিনেটর। কি লিখবেন? পিপ install এক্স ইনস্টল সাবডোমেন। সাব ডোমিনেটর। আপনার হয়তো বা পিপ এক্স ইনস্টল না থাকতে পারে, তাহলে কি করবেন? তাহলে লিখবেন sudo apt install pip x। লেখলে হয়তো আপনাকে বলবে যে তুমি ওয়াই দাও, আর যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে বলবে কি পিপ এক্স ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, কি এই যে এটা। এবং সামারি কি, এখানে তার সামারি দিছে যে আপডেট করছে কিনা বা নতুন কি অ্যাড হয়েছে এটা। এরপরে আসেন, দেখেন এখানে সাবডোমেইন খুঁজে দিতেছে। কারণ কেন আমি সাবডোমেইন প্রেফার করি চলেন, এখানে এই যে এটা থেকে এটা রেজাল্ট তাড়াতাড়ি দিছে না, কি মনে হয় আপনাদের? জি ভাইয়া। কি মনে হয়? আমি যদি এখানে একটু দেখি, যে সেটটা তার টাইম লাগছে 2 মিনিট 12 সেকেন্ড, এবং তার টাইম লাগছে কত, আমি শুরু করছিলাম কততে, যদি টাইমটা একটু দেখে ট্রাই করি, উপরে চলে গেছে আর কি। তো তার টাইম লাগছে অনেক কম। তো দেখেন সে হচ্ছে বের করে দিছে কতটা, সে আমাকে বলতেছে যে ফাউন্ড 47,317 ডোমেন। কার কার ডোমেন? ফেসবুকে। ফেসবুকের। ফেসবুকের ডোমেন। তো এটাই কি ফেসবুকের ডোমেন, আরো থাকতে পারে বলেন তো? আরো থাকতে পারে। আরো থাকতে পারে। তো কিভাবে বুঝবেন? তো দেখেন, তো সে কতটা পাইছে বলেন তো? 56,438। কতটা ব্যবধান? প্রায় 10,000 19 মতো। 19-20 কা ফারাক হ্যাঁ না? না আরো বেশি? বেশি। বেশি। তা আপনি যদি এটার আউটপুট সেভ করতে চান, মাইনাস লিখবেন -ও, এবং ফেসবুক বা যে নামে চান আপনি নাম লিখতে পারেন, facebook.txt দিলাম। তা আমরা দেখি, আমরা শুরু করছি হচ্ছে 41-এ, সে কতক্ষণ টাইম নেয়। আমরা এটাও রান করব। আরেকটা কথা, আমি এখানে হচ্ছে মেইনলি, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু ভুল হয়ে গেছে, আমরা হচ্ছে মাইনাস অলটা ইউজ করি নাই, এটা ইউজ করলে আমি আরো বেশি পাবো। চলেন আমরা মাইনাস অল ইউজ করছি, প্লাস প্লাস হচ্ছে সাব সাব ফেসবুক, একটা নাম দিলাম সাব ফেসবুক ডট টিএক্সটি, আরেকটা নাম কি সাব, মানে নর্মাল ফেসবুক ডট টিএক্সটি। চলেন কি কি আসে। বুঝতেছেন? জি ভাইয়া। ওকে। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। তো এই যে সাবফাইন্ডার আর সাবডোমিনেটর, মানে এই সাবডোমিনেটর এইটা আপনার বেশি আসে সাবডোমেইন, আর সাবফাইন্ডার একটু কম আসে না? হ্যাঁ, কম আসছে কারণ তার হচ্ছে টুলে সোর্সে একটু প্রবলেম থাকতে পারে, হ্যাঁ ভাই ডিপেন্ড বুঝছি। করে তার হচ্ছে ইয়ের উপর আর কি। এখন আপনি
নির্দিষ্ট একটা টুলের উপর কখনো ডিপেন্ডেন্ট থাকবে না। কেন? কারণ এই টুলটা আপডেট হইতে পারে, এর নতুন ভার্সন আসতে পারে, তা আগের মতো কাজ নাও করতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জন্য আপনি সবসময় কি করবেন, ট্রাই করবেন যে আপনি যেন কি করেন, অন্য অল্টারনেটিভ খোঁজার ট্রাই করেন। তো শুধু এটা না, আরেকটা টুল আছে, নাম হচ্ছে কি অ্যাসেট ফাইন্ডার। অ্যাসেট ফাইন্ডার লিখলে দেখবেন চলে আসে টমনম নামের, এবং কালি লিনাক্সের রিপোজিটরিতে অ্যাড করা আছে। এটা নর্মালি কিভাবে ইনস্টল করতে পারেন, কালি লিনাক্সে হচ্ছে বিল্ট-ইন ইনস্টল থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আপনি জাস্ট লিখবেন sudo apt install asset finder। আই থিঙ্ক আমার এখানে আছে। ভাই আমরা এটা ইনস্টল করছি এই তো। তাও দেখাই দিতেছি, সমস্যা নাই তো। অ্যাসেট ফাইন্ডার একদম ইজি। অ্যাসেট ফাইন্ডার -h লিখলে হচ্ছে আমাকে বলবে যে এইভাবে অ্যাসেট ফাইন্ডার ইনস্টল ছিল না, ইনস্টল এভাবে করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করছি এখানে। রান করলে হচ্ছে কি রান হবে, কিছুই আসবে না। এটা রান করলে হচ্ছে কি করতে হবে, আপনার লিখতে হবে অ্যাসেট ফাইন্ডার -h লিখলে বলবে কি সাব অনলি। তো আপনি লিখবেন সাব অনলি এবং facebook.com। বুঝতে পারছেন? দেখেন আমাকে সে বের করে দিয়েছে, এবং সে খুব অল্প পরিমাণে দিবে। পাশাপাশি আরেকটা টুল আছে, এবং কি কি টুল আছে এটার জন্য ভালো একটা সোর্স হইতে পারে কি, আমি যতটুকু দেখলাম যেটা দ্রুত রেজাল্ট দেয় ওইটা একটু কম দেয় আর কি, হ্যাঁ, যতটুকু। হ্যাঁ হ্যাঁ, দেখেন তাও কিন্তু সে রেজাল্ট দিতেছে। দেখেন সে হচ্ছে এরপরেও সে আমাকে কয়টা রেজাল্ট দিছে, 47,248টা। বুঝতে পারছেন? তো দেখেন সে হচ্ছে একটু টাইম নিতেছে। আমি অল ইউজ করছি, আগে কিন্তু অল ইউজ করি নাই। এখন সবগুলো সোর্স থেকে কালেক্ট করার ট্রাই করছে। আচ্ছা, এটা মেবি ওয়েবসাইটে একটু প্রবলেম হয়েছে। আপনারা খাবার খাইছেন সবাই? জি জি ভাইয়া। ভাই ভাই খাবার টাবার খাইয়া জি বসলাম। ভাই। খাবার টাবার আমার হয় না এখনো, খেলা হবে। আপনি ও খেয়েছেন ভাইয়া? না ভাই, আমাদের জীবনে কি আর শান্তি আছে? দেখেন এখানে একটা মজার জিনিস পাইছি, দেখছেন? দেখেন এখানে একটা রিপোর্টের পরে 1 2 3 4 5 6 সবগুলাই কি সাবডোমেইন, এবং এখানে এই সাব শব্দ, এই যে সাবডোমেইনের আগে কি দেওয়া, অল। অল চিহ্ন বা ওয়েলকাট চিহ্ন দেওয়া। এর মানে কি এই জায়গাও সাবডোমেইন হান করা যাইতে পারে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আরো সোর্স আছে, আরো আছে, এই যেখানে আরো আছে, আরো আছে, আরো আছে, ঠিক আছে, আরো আছে, আরো আছে। বুঝতে পারছেন? যেখানে আরো আছে। এই যে দেখেন সে যে সাবডোমেইন হচ্ছে পাইছিল, আমরা হচ্ছে চেক করি। তো এখানে একটা ফাইলের মধ্যে কতগুলা লাইন আছে, এই লাইনগুলো চেক করার জন্য কি করা যায় জানেন? লেখা যায় wc-l। আপনি যে ফাইলটা জানতে চাচ্ছেন সেটা, আপনি জানতে চাচ্ছেন যে হচ্ছে facebook.txt কত লাইন আছে, বলতেছে কত। 59,000 59 আমি যখন -all ইউজ করছি, সে তখন কয়টা পাইছে আরো এক্সট্রা? 2,601টা। 2,601টা এক্সট্রা পাইছে, এবং সেগুলো অ্যাড করছে এখানে। তো বুঝতে পারছেন আমি কেন হচ্ছে এই সাব ডোমিনেটরটা প্রেফার করতেছি আপনাদেরকে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই জি বুঝলাম। জি আপনার যত বড় স্কোপ তত কি বাগ বা আমরা যেগুলা খুঁজবো সেগুলা পাওয়ার চান্স বেশি। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি। জি ভাই। তো আপনি হচ্ছে এইভাবে হচ্ছে সাবডোমেইন ফাইন্ড করছেন। হ্যাঁ, তো এই সাবডোমেইন ফাইন্ড করার পরে তো দেখেন এটাও এখনো রান হইতেছে। এটা কাউন্ট করে দিবে না যে কতগুলা পাইছে, জাস্ট বলবে পাইছি। তো আমার একটা নোট আছে, আমি হচ্ছে আপনার সাথে হয়তো বা নোটটা শেয়ার করবো এক সময়। যেটা কোথায় নোশনে, আমি নোশনের কথা মেনশন করছিলাম আপনাদেরকে। জি তো ভাইয়া। নোশনে নোট নোট করবেন আপনারা। জি ভাইয়া। জি ভাই। I miss you.
তো ফার্স্টে সাবডোমেইন ইনফরমেশনের জন্য আছে কি সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, সাব লিস্টার নামের একটা টুল আছে যেটা অনেক পপুলার, কিন্তু এটা এখন ভালো কাজ করে না। তো সাব লিস্টার আপনার অলরেডি ইনস্টল থাকবে, আমি ইনস্টল করে নিতেছি, আমার ইনস্টল নাই। ইনস্টল না থাকলে আমার মতো ইনস্টল করে নেবেন। কিভাবে? sudo apt ইনস্টল সাব লিস্টার। এখন লিস্টারের ইটা হবে 3, বুঝতে পারছেন? বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি বুঝছি। ভাইয়া। আমি লিখবো সাব, এই যে লিস্টার -h, এটা এইভাবে রান হবে। -d দিয়ে হচ্ছে ডোমেইন দিব, ঠিক আছে? বাকি সব মোটামুটি একটু সেম। সাব লিস্টার -d দিই, -d দিয়ে ডোমেইন কি facebook.com। এখানে এই ইউজেস গুলাই আছে, তো আমরা এই তরিক দিয়েই কাজ করি, চলে। তো সেই সোর্স গুলাতে খুঁজতেছে তার সাব ডোমেইন, ঠিক আছে? সে বাইদু দিয়ে খুঁজতেছে, ইয়াহু, গুগল, ঠিক আছে, বিং, আস্ক, নেটক্রাফট, ডিএনএস ডাম্পার, এগুলো কি মিলে কয়েকটা ওয়েবসাইট বা তাদের সোর্স, পেসিভ ডিএনএস, এগুলোতে সাবডোমেইন খুঁজতেছে, এগুলো ইউজ করে। এবং সে এগুলো খুঁজে খুঁজে পাইছে। কয়টা পাইছে? 75টা। অনেক বেশি, তাই না? কিন্তু এটা অনেক ভালো একটা টুল যদিও। এরপরে হচ্ছে এমাস আছে। এমাস অনেক মানে একটু টাইম নেয়, বাট রেজাল্ট অনেক খারাপ দেয়, এই জন্য আমি এটা ইউজ করি না। আরো অনেক অনেক টুল আছে। তো আমার নিজের একটা টুল আছে, চলেন ওটা কয়টা রেজাল্ট দেয় যে দেখা যাক। যদি ওইটা নিয়ে আর কাজ করা হয় নাই, আমি আমার টুল ইউজ করি, দেখাই। আপনারা চাইলে আমারটা ইউজই করতে পারেন। আমি আমার টুলের হচ্ছে ইয়ে করতেছি আর প্রমোশন করতেছি। আপনারা হচ্ছে এখানে হচ্ছে অ্যাটেন্ড করবেন আর কি, দেখবেন এখানে কোনো প্রবলেম আছে কিনা টুলে। তো এটা হচ্ছে রান করা একদম ইজি। জাস্ট এখানে এই কমান্ডটা নেবেন। ভাই কমান্ডটা আপনার টুল মানে বুঝলাম না, আপনি এটা ইউজ করেন নাকি আপনি বানাইছেন? আমি হচ্ছে আমার কাজে বানাইছি আর কি, ইউজও করি। তো বলছে যে ইনস্টল সাকসেসফুল, জাস্ট একটা কমান্ড দেওয়ার পরে, এবং আমাকে একটা কমান্ড দিছে। মেবি হচ্ছে এটাকে পারমিশন দেওয়া নাই, যে পাতে গেছে আর কি। পারমিশন দিতে গেলে কিভাবে পারমিশন দেয়? chmod +x ফর এক্সিকিউট, দেন কি ফাইলের নেম, তাই তো? নর্মালি জি এটা ভাইয়া। যাবে না, আমাদের লাগবে সুডো পারমিশন। আচ্ছা, এটা রান হয় নাই, আমি দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এটা একটু কাইটা ফেলি, ম্যানুয়ালি ইনস্টল করি। অথবা আপনারা কি করতে পারেন, এই যে এখানে কোডগুলো নিয়ে আসতে পারেন এবং একটা ফাইল বানাতে পারেন, সিডি ন্যানো CERT হান্ট, বা যে নাম দিতে চান আর কি, দেওয়ার পরে chmod +x CERT হান্ট ls কালার চেঞ্জ, এটাকে আমরা হচ্ছে সিপি করতে পারি অথবা sudo mv করতে পারি। mv কোথায়, কাকে করতে চাই? CERT কোথায় করতে চাই? /user/local বিন। /bin, এই ফাইলে গেছে, চলে গেছে। এখন যদি আমি রান করি CRT, এখন দেখেন আমি যদি এটা হেল্প সেকশনটা দেখি, এটা হচ্ছে নর্মাল একটা হেল্প সেকশন। এখন আমি যদি দেই -d দিয়ে ডোমেইন, আমি চাচ্ছি facebook.com। তো আমাকে বলতে পারেন যে ভাই আমি সেভ করবো কিভাবে। এটা রান করার পরে সে আপনাকে বলবে যে আপনি আসলে কি সেভ করতে চান কিনা, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো সে হচ্ছে টার্গেট facebook.com হিসাবে নিচ্ছে এবং স্ট্রাইকিং ডাটা, ডিপ ডাটা খুঁজতেছে। চলেন এটা রান হইতে থাকুক। এটা জাস্ট হচ্ছে এখানে মেনশন করা ছিল, এই জন্য আমি বলে দিলাম আর কি। আরো অনেক অনেক সোর্স আছে, একটা একটা করে পরে আছে, কি করতে পারবেন? এক্সপ্লোর করতে পারবেন। এইভাবে কমান্ড দিয়ে হচ্ছে কি করা যায়, নেওয়া যায়। যদিও হচ্ছে আমাদের সময় আমরা এগুলো পাই নাই, আর অনেক অনেক ওয়ে আছে। তো রিকগনাইসেস এর মধ্যে দ্বিতীয় পার্ট হচ্ছে কি, আচ্ছা এটা আরেকভাবে দেখানো যাবে না পরে, কারণ এটার হচ্ছে আপনারা এখন বুঝবেন না, আইপি জিনিসটা বোঝার পরে তখন দেখাবো না। তো আপনারা তো অনেক সাবডোমেইন বের করলেন,
আচ্ছা কয়টা হচ্ছে পাইছে এখানে, মেবি কম, না ওই যে কমই, তবে বেটার দেন হচ্ছে সাব লিস্টার থেকে হচ্ছে বেশি পাইছে। তো টুলটাকে আপডেট করা লাগবে, আমি সময় পাইলে আপডেট করব। তো দেখেন আমি কি বলছিলাম না যে কিভাবে সেভ করবেন, এখন বলতেছি কি এক্সপোর্ট রেজাল্ট, তুমি কি চাও আমি যদি এন দেই স্ক্যান কমপ্লিট হ্যাপি হান্টিং, ঠিক আছে, জাস্ট আপনি এইভাবে ক্লিয়ার করবেন। তো আপনারা তো অনেকগুলো সাবডোমেন পাইছেন, এই যে এখানে আছে কিছু, ঠিক আছে, জি ভাইয়া। আর আছে কোথায়, এখানে। আমরা যদি এটা ওপেন করি, অনেকগুলা না, অনেকগুলা, তো আমরা যদি কাউন্ট করি এভাবে পাইপলাইন ইউজ করার পরে WC মাইনাস এল, তাহলে টোটাল কত হয়েছে 1,00,000-এর উপরে। এখন থাকতে পারে না যে এটার মধ্যে কয়েকটা সাবডোমেন আছে এটার মধ্যে নাই, জি ভাইয়া। থাকতে পারে না। তাহলে এই জিনিসটাকে আমরা এড়াইতে পারি কিভাবে, এটার জন্য একটা টুল আছে এনিউ, মূলত আমি যেটা ইউজ করি, মানে যা নতুন আছে তা, এটার ইয়া আর কি। এটা কিভাবে ইউজ করবেন আমি বলছিলাম না যে গো নামের একটা আহ, কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এটা আপনারা ইনস্টল করবেন। কে কে ইনস্টল করছেন? জি ভাইয়া করছি। জি ভাই ভাইয়া আমরা করছি। করছি। করছি ভাইয়া। Okay. এটা ইনস্টল করলে তখন আপনি কি করতে পারবেন, এই যে এই কমান্ডটা আছে এটা কোথায় পাবেন, এই যে এখানে আসবেন। আমরা প্রথমে সার্চ করছি কি নিউ গিটহাব, তো ফার্স্টে আসছে কি টমনম নামের একটা লিংক আসছে। তো এটা ওপেন করার পরে এখানে দেখেন গো ইনস্টল -v and github.com টমনম new@latest, পাইছেন? এটা কপি জি ভাই। করানোর পরে জাস্ট কপি করে পেস্ট করবেন এখানে। পেস্ট করলে সে একটু টাইম নেবে, তারপর ইনস্টল হয়ে যাবে। আমি যদি চেক করি নিউ, দেখেন ব্লু হইতেছে, মানে কি সে মেনশন করতে পারতেছে এবং এটা রান হবে। তা আপনি করবেন কি ক্যাট এভাবে দিবেন এবং WC-র জায়গায় লিখবেন নিউ, তারপর লিখবেন কি টোটাল, বা যে এটা লেখেন ফাইনাল সাবডোমেইন, টোটাল ডট টিএক্সটি, যে যা ইচ্ছা, এই যে এগুলো, ঠিক আছে। আচ্ছা একটু ভুল হয়েছে, টোটাল এভাবে না, সরি। তো ফার্স্টে লিখবেন এইভাবে এবং এরপর লিখবেন নিউ এবং facebook.com এর যে ডোমেইনটা আছে, আমি এখানে করতেছি কি যে তুমি এইখানে যে ডোমেইনটা আছে কিন্তু এখানে নাই, এখানে যে জিনিসটা এক্সট্রা আছে তুমি এটা এখানে অ্যাড করো, বুঝতে পারছেন? জি জি আপনি ভাইয়া। এই যে এক্সাম্পল দেখেন এখানে কি করছে, যে দেখেন থিংস, নিউ থিংস, পাশাপাশি থিংস। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, কি খবর আপনাদের? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ ভাই ভালো। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আসলেন না কেন? কেউ কেউ আসতে পারতেন তো, সামিটে আসতে পারতেন। সম্ভব হয়নি ভাই এবার। ঠিক আছে, নেক্সট টাইম আপনারা আসলে ভালো হইতো। অনেক কিছু ইনশাল্লাহ অবশ্য ভাইয়া নেক্সট টাইম। তেমন কিছু ছিল না, শুধু কানেকশন আর কি। তাছাড়া নেক্সট যে কোনো সেমিনার হলে জয়েন করবেন, তাহলে দেখবেন যে আসলে সবার দ্বারাই তো হয় না সবকিছু শেখা। দেখা যাচ্ছে যে মানে সময় হয় না সবারই আর কি, তো জয়েন করা হয় না। তো এই আর কি। শাওন ভাই আসছেন নাকি? হ্যাঁ, দেখতেছিলাম ক্লাস আপনার। ও, তো দেখেন আমরা যেটা দেখাইতেছিলাম যে এখানে টুলটা কিভাবে কাজ করে, এই যে দেখেন, তো things.txt এর মধ্যে আছে কি কি 0 1 2, ঠিক আছে, এবং সে আরেকটা ফাইল তৈরি করছে যেখানে আছে কি থিংস, মানে নিউ থিংস, যেখানে আছে কি 1 2 3 4। এখানে কোন এই দুইটা ফাইলের মধ্যে থিংস এর মধ্যে কোন কোন জিনিসটা নাই একটু বলেন তো আমাকে। থিংস এর মধ্যে 0 আছে, 4 আর 0। 4 আছে, এখানে 4টা এক্সট্রা। দেখেন দেখেন শোনেন, এখানে 1টা নাই, আর সরি এখানে 0 নাই, মানে এখানে 0 নাই, কিন্তু এক্সট্রা আছে কি 4। তো সে কি করছে, সে নিউ থিংসটাকে ক্যাট করছে, মানে দেখতে যাচ্ছে এবং এর সাথে পাইপলাইনটা ইউজ করছে। পাইপলাইন ইউজ করার পরে বলতেছে যে তুমি নতুন কি পাও খুঁজে অ্যাড করো কোথায়, things.txt তে। তো সে এখানে এক্সট্রা কি কি পাইছে 3 and 4, এবং সে কি করছে অলরেডি এটাতে অ্যাড করে ফেলছে, বুঝতে পারছেন? জি আমার টুলটাও সেম এভাবে কাজ করবে, যে
facebook.txt যেখানে এটা অ্যাড হবে, এখানে যে জিনিসটা নাই সেই জিনিসটা এখানে অ্যাড করবে। বুঝতে পারছেন? আমি যদি রান করি, এই জিনিসগুলো সে কি পাইছে? এক্সট্রা পাইছে। বুঝতে জি পারছেন? জি জি ভাইয়া। এইভাবে হচ্ছে এই টুলটা কাজ করে। এগুলো হচ্ছে কি, কিভাবে সাবডোমেইন গুলো হচ্ছে কি করতে পারেন, কমপ্লিট করতে পারেন। আচ্ছা ভাই, এটা যদি দেখালো যে ফাইল যদি আরো অনেকগুলো হইতো, মানে ধরেন যে 3টা 4টা সোর্স থেকে কালেক্ট করছে, সবগুলা কমিউনিকেশন করে একটার ভিতরে দেখতে চাচ্ছে যে কোনটার ভিতরে আছে কোনটায় নাই। হুম, সেম ভাবে হবে, সেম ভাবে। তখন হচ্ছে আহ, কয়েকটা ফাইল এক্সট্রা ওপেন করবেন আর কি। এখানে একটা ফাইল ওপেন করছেন না, আমরা একটু জি আগে দেখছিলাম না যে ক্যাট করছিলাম কয়েকটা ফাইল একসাথে, জি সবগুলোর কম্বাইন্ড রেজাল্ট কত আসছিল? 1,00,000-এর উপরে। জি দেখছিলেন এটা? তো ওইভাবে হচ্ছে আমরা করতে পারি আর কি। তো এটা গেল হচ্ছে কি সাবডোমেইনের পার্ট। তো সাবডোমেইন হান করার পরে মিলে যে জিনিসটা হয়, এখানে তো অনেক সাবডোমেইন থাকতে পারে কি, যে জিনিসটা কি লাইভ নাই, বা সাবডোমেইন ফাইলটা যদি আমি ওপেন করি, আহ আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি তো অনেক সাবডোমেইন পাবেন যে ভিজিট করলে কি দেখাবে, যদি এটাকে ভিজিট করি, তো বলতেছে কি এই সাবডোমেইনে ঢোকা যাচ্ছে না বা এটা তো প্রবেশ করা যাচ্ছে না, তাই না? আমি আরেকটা হচ্ছে ব্রাউজার ওপেন করি, সেম দেখছেন, সার্ভার নট ফাউন্ড, মানে কি এটার অস্তিত্ব বর্তমানে নাই। হয়তো আগে কোনো একটা কাজে এটা ছিল, কিন্তু এটা কি নাই, বর্তমানে এক্সিস্ট করে না। ঠিক আছে, এই যে দেখেন, যদি এটা হচ্ছে ওপেন হচ্ছে, আহ হচ্ছে এটা দেখা লাগবে পরে। তো দেখেন ফেসবুকে কি কয়েকটা সাবডোমেইন কি নাই, ওপেন নাই। তো কি কি ওপেন আছে বা কোন কোনগুলো ওপেন আছে নাই, এগুলো চেক করার জন্য আমরা মূলত ইউজ করি কি, HTTPX। HTTPS, যেটা আপনাদেরকে বলছিলাম আপনারা যেন ইনস্টল করে রাখেন। বুঝতে পারছেন? HTTP রান করবেন কিভাবে, আমি বলছিলাম যে গো দিয়ে যেন এটা হচ্ছে কি করা হয়, ইনস্টল করা হয়। তো আপনারা গো দিয়ে ইনস্টল করছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই করছি। ইনস্টল করছি। তো সেম অন্যান্য টুলের মতো এইভাবে হচ্ছে রান করবেন এবং দেখবেন এটার হেল্প সেকশন কি কি আছে। এটার অনেকগুলো হেল্প সেকশন আছে, একটা হচ্ছে লিস্ট, মূলত এটা লিস্টেরই মূল কাম, মানে কাজটা। অলসো এটা ফ্ল্যাগ হিসাবে ইউজ করা যায়। এখানে অনেকগুলো আছে দেখেন, আহ, কি কি চেক করা যায়, এই যে ফেভিকন চেক করা যায়, লোকেশন দেখা যায়, কন্টেন্ট টাইপ দেখা যায়, কন্টেন্ট লেন্থ দেখা যায়, স্ট্যাটাস কোড দেখা যায়, এরপর হচ্ছে ম্যাচ কোড দেখা যায়। এখানে যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে, যেগুলো বলতেছি, কোড ফিল্টার করা যায়, আরো অনেকগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, আপনারা জানেন কিনা ওয়েবসাইটের স্ট্যাটাস কোড কয় প্রকার থাকে, আপনারা কে কে জানেন? 5 প্রকার। অনেক প্রকার। ওয়েবসাইট স্ট্যাটাস কোড, হ্যাঁ চলেন, এই যে দেখেন। তো প্রথম যেটা, এটা হচ্ছে ইনফরমেশনাল রেসপন্স, এটা হচ্ছে মূল্য এত কাজে লাগে না, যদি হচ্ছে যে আছে আর কি। তো এরপরে আছে হচ্ছে কি সাকসেসফুল রেসপন্স, এর মধ্যে থাকে কি 200 থেকে 299 এই পর্যন্ত। এখানে আসলে কি, এটা যদি সাকসেসফুল হয়, আপনি যে জিনিসটা পাঠাচ্ছেন ওটা যদি ঠিকঠাক থাকে, তাহলে দেখাবে কি 200 200 ওকে। ওকে। যদি কোনো কিছু তৈরি করেন, ফর এক্সাম্পল পাসওয়ার্ড বা কোনো অ্যাকাউন্ট, তাহলে কি আসবে 201। কোনো একটা আপনি যদি রিকোয়েস্ট পাঠান, যে এটা দেখেন না যে হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট পাঠানো লাগে, সাবমিট করা লাগে, তখন আসে কি 202। বাট নট অল, কি বলে, অথরিটিভ ইনফরমেশন যদি হয় তাহলে 203। এইভাবে আছে নন কন্টেন্ট রিসেট, প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য কি আলাদা আলাদা কি স্ট্যাটাস কোড। তো জি। এটা কি 200 রেসপন্স। 200 রেসপন্সে হচ্ছে সার্ভার হচ্ছে ভালোভাবে, এই যে এটা হচ্ছে 200 রেসপন্সে আসছে আর কি, আমরা ক্লিক করতেছি, কাজ করতেছে এগুলো। রিডাইরেকশন মেসেজ, এখানে কি আসে, আপনি একটা ক্লিক করবেন, আপনাকে কি করবে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এটাকে বলা হয় কি রিডাইরেকশন। ক্লায়েন্ট এরর, ক্লায়েন্ট মানে আপনার সাইট থেকে কোনো সমস্যা থাকলে কি আসবে 40
0 থেকে 4099 পর্যন্ত। এটাকে বলা হয় কি? এটাকে আরো বিস্তারিত বলবো না, সমস্যা নেই, আরেকদিন যদি না বোঝেন আর কি। আই থিঙ্ক আপনারা বুঝবেন। ট্রাই করেন এটা নিয়ে একটু রিসার্চ করার। সার্ভারের মানে সার্ভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে আসবে কি 500 থেকে 599 পর্যন্ত। বুঝতে পারছেন? তো জি এই ভাইয়া। জিনিসগুলো চেক করার জন্য আমরা কি করব? এই টুলটা ইউজ করব। ফার্স্টে কি করব? ক্যাট করতে পারি অথবা সরাসরি httpx রান করতে পারি -l। আমাদের ডোমেনের নাম কি? facebook.com। আচ্ছা, আমরা ফাইল কোনটাতে সেভ করছিলাম? facebook.txt। facebook.txt। আমরা যদি এখন এভাবে রান করি, সে কি করবে? এই যে দেখেন, সে হচ্ছে এগুলো আমার শুরুতে https রান করে দিতেছে, কিন্তু তাকে আমি বলি না আসলে তাই সে কি করবে। বুঝতে পারছেন? তো জি আমি যদি এটা রান করি দেখবেন কি এটা হয়তো বা কি দেওয়া, এই যে দেখেন সামথিং ওয়েন্ট রং, কোন একটা সমস্যা আছে। তো আমি চাচ্ছি যে যে জিনিসটা 200 ওকে থাকবে সেই ডোমেইন গুলো খুঁজে বের করার জন্য। দেখেন এটা কিন্তু কি, সরি সামথিং ওয়েন্ট রং, বলতেছে কোন একটা ঝামেলা আছে। আমি চাচ্ছি যে যে ডোমেইন গুলা কি করে মানে 200 ওকে, যেগুলো হচ্ছে একদম পারফেক্ট আছে সেই যেগুলোর জন্য আমাকে দেওয়া হয়, তাহলে আমি কি করব? এমসি ইউজ করব। এমসি মানে কি? ম্যাচিং কোড। ম্যাচিং কোড। অনেকে হচ্ছে এক্সপ্লোর করছেন বা অনেকে জানেন। তো যারা জানেন সমস্যা নাই, যারা জানেন না তাও সমস্যা নাই, আমরা আস্তে আস্তে শিখবো। যারা বলতেছিলাম যে এমসি মানে কি? ম্যাচিং ম্যাচ স্ট্যাটাস কোড। কোড। ম্যাচ কোড বা ম্যাচ, এই যে ম্যাচ কোড স্ট্রিং এভাবে আমরা এমসি দিব। আমি আসলে কি চাচ্ছি? 200 ওকে, যে এটার কোড 200 মিলবে সেটাই আমাকে দেখো, আমি দিলাম। এখন সে আমাকে কি করবে জানেন? যেই সাবডোমেনের 200 আসবে সেটাই আমাকে দিবে। তো আসুক একটু দেখি, চলেন। হুম হুম। 200 তো আসে না। মেবি ভার্বস আউটপুট দেখার জন্য -v দিতে হতো, তাহলে দেখা যেত আউটপুট গুলো। ভার্বস তো দেখা দরকার নাই, বাট চাইলে দেখতে পারি যদি ভার্বস দেখতে চাই। ভি এইভাবে হচ্ছে কাজ করতেছে, মানে কোন একটা ঝামেলা হয়েছে আর কি। ফেসবুক তো মেনলি কাজ করতেছে আর কি, সবগুলা তো মানে রানিং থাকবে না, এটা স্বাভাবিক। আসবে, সমস্যা নেই। আমি যদি আরেকটা দেখাই আপনাকে, যে আমি যদি 404 দিই, যেগুলো হচ্ছে নট ফাউন্ড মানে যেগুলোর কন্টেন্ট নাই, দেখেন এগুলো আসতেছে, দেখছেন? জি আমি যদি একসাথে আছে কি করি, -SC দেই, এসসি মানে হচ্ছে স্ট্যাটাস কোড। বুঝতে পারছেন? স্ট্যাটাস কোড ইউজ করি, প্রত্যেকটা দেখাবে কি 400 বা 404 আর কি। এটা হচ্ছে একটু সময় লাগবে, জাস্ট অপেক্ষা করতে হবে। এই জন্য কি রিকগনাইজেন্স বা সাইবার সিকিউরিটি একটু কি বিষয়, ধৈর্যের ধৈর্যের বিষয়। বিষয়। ধৈর্যের বিষয়। হ্যাঁ। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে গিয়ে যে 404 ব্যাড গেটওয়ে এরকম লেখা আসে, এরকম কি এগুলা ঠিক? হ্যাঁ হ্যাঁ ওইগুলাই।
লাইভ মনে হয় অনেকটা কম আছে তো এই জন্য একটু লেট দেখাচ্ছে মনে হয় হ্যাঁ, একটু বারবার। লেট দেখতেছি। আমরা যদি অন্যগুলো দেখি তাহলে আমরা ফিল্টার অবশ্যই করতে পারবো, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আরো কিছু কমান্ড আছে এখানে, এগুলো আপনারা হচ্ছে আমি দিয়ে দিব না। আর পাশাপাশি সে কি কি টেকনোলজি ইউজ করতেছে সেটা জানার জন্য কি ইউজ করবো বলেন তো? -TD, মানে ট্যাগ ডিটেকশন, বুঝতে পারছেন? বা ট্যাগ ডিটেক্ট যেটাই বলে, -TD ইউজ করব। কি ইউজ করব? মাইনাস মাইনাস, -TD। এই যে ট্যাগ ডিটেক্ট, বুঝতে পারছেন? মানে সে কোন টেকনোলজি ইউজ করছে, জাভাস্ক্রিপ্ট, HTML নাকি কি ইউজ করতেছে, সবগুলো সে এখানে দেখাবে, যেটাই আসুক। আমি হচ্ছে সবগুলাই দিই। ম্যাচ করে হচ্ছে একটু সময় লাগবে, বুঝতেছেন আপনারাও। এই যে দেখেন, সে হচ্ছে 4G উপর এটা, সে HTTPS ইউজ করছে, HTTPS, ঠিক আছে। বাকিগুলা কি, এই যে HTTP ভার্সন এত। আচ্ছা, এটা তো কাজ শেষ। আচ্ছা, এটা আসুক। তারপরে হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাই, যেটার নাম হচ্ছে কি, ইউআরএল কালেকশন। এখানে পোর্ট স্ক্যানিংটা হচ্ছে আপনাদের এনম্যাপ এর পার্টে আসবে, বা আছে নেটওয়ার্কিং এর পার্টে হচ্ছে আপনাদেরকে দেখাবে। আমি হচ্ছে যাচ্ছি কোথায়, ইউআরএল কালেকশনে। কাটানা ইনস্টল করাইছিলাম। জি ভাই জি করছি। ভাই। জি ভাই। যে ভাই করেছে ভাই। হ্যাঁ, তো এখানে হচ্ছে কিছু গার্বেজ হচ্ছে ইয়ে আছে। ফেসবুকটা এখন আর কন্টিনিউ করি না, কারণ এই জায়গায় আসতেও পারে না, আসতে পারে। এখানে আর আমি হচ্ছে আরেকটাতে যাই, নাম হচ্ছে, আচ্ছা বি হান্টে যাই। এখানে অনেকগুলো ফাইল আছে দেখেন, তো আমি এবার সেভ করে রাখছি। তো আমি হচ্ছে এখানে কি আছে, লাইভ সাবডোমেইন আছে। আমি যদি দেখাই, একটা হচ্ছে, এই যে দেখেন, এগুলো কি লাইভ সাবডোমেইন। আমরা যদি দেখি যে লাইভ সাবডোমেইনের হচ্ছে কি কি আছে, HTTPX আমরা মেনশন করে ইউজ করছি না, আবার এইভাবে ইউজ করা যায় কিভাবে, এই যে এইভাবে পাইপলাইন ইউজ করার পরে HTTPX -TD ট্যাগ ডিটেকশন এন্ড কি MC MC200 বা -SCও দিতে পারি, সবগুলোই দিলাম। আহ আচ্ছা, এটাকে হচ্ছে HTTPX -L -TD ট্যাগ, কি ঝামেলা হচ্ছে এখানে, রিলোড। আচ্ছা, একটু সমস্যা হয়েছে। ইয়াটা ভুলে গেছি। আচ্ছা, তো হুইচ কমান্ডের কথা বলছিলেন? না, মেনলি হচ্ছে এটাকে আপডেট করা দরকার আর কি। ইউপি। কোনো কমান্ডই তো কাজ করতেছে না, তো প্রবলেম নাই। আমি চ্যাট জিপিটি কে দিই যে কমান্ড কাজ করতেছে না কেন, সে আমাকে সলিউশন দিয়ে দিবে। এটা আপনাদের হচ্ছে লার্নিং এর পার্ট। আসলে প্রবলেমে পড়লে আছে কিভাবে চ্যাট জিপিটির কাছে হেল্প চাওয়া যায়। জাস্ট বলবেন হাউ টু ফিক্স, বা যে কোনো কিছু এটা দিয়ে দিলেই হবে, সে বুঝে ফেলবে যে আসলে কি করতে যাচ্ছে। এই যে দেখেন, আমাকে এভাবে রান করতে বলছে, রান করি, দেখেন কোডেই প্রবলেম হয়েছে। এই জন্য হচ্ছে বলছিলাম যেন গো লাইন দিয়ে ইনস্টল করা হয় আর কি। আমারটা মেবি গো দিয়ে ইনস্টল করা না।
দেখছেন সে আমাকে রিকমেন্ড করতেছে প্রজেক্ট ডিসকভারি থেকে হচ্ছে কি করার, ইনস্টল করার। দেখছেন এটাকে আনইনস্টল করে দিতে বলতেছে আমাকে। এরকম যদি আপনার এরর আসে এটার ফিক্স কি? এই যে এখানে দেখেন বাইপাসিং, বাইপাস করে ইউজ করতে পারেন। এটার অল্টারনেটিভ আছে বাট মেইনলি এটা ইউজ করাটাই আমার মতে মানে হয়ে যায় আর কি। দেখেন আর একটা এরর ভাই আসছে না? একটা ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভাই অনেক সময় তো ইরর আসলে চ্যাট জিপিটি বা জিমিনিকে দিলে আপনার বলে যে এই বিষয়ে আমি ধারণা দিতে পারবো না, কারণ আপনি মানে এইটা দিয়া খারাপ কিছু করা যায়। ভাই ওই সময় কি করতে পারি? বলবেন যে আমি এডুকেশনাল পারপাস এটা করতেছি। আচ্ছা। ওকে চলেন একটু হচ্ছে গো লাইন দিয়ে ইনস্টল করা যাক এটাকে। আল্লাহ, এখন যদি আমরা HTTPS রান করি -H, আবার ঝামেলা করতেছে। আচ্ছা একটু রিলোড দেই, রিলোড। আপনাদের এখানে রিলোডে কাজ করবে না কারণ এটা হচ্ছে একটু কাস্টমাইজ করা আর কি। আপনারা কাজ করতে হবে SOU, এই যে এটা, এটা হচ্ছে রিলোডের অল্টারনেটিভ আর কি, মানে আপনাদের যেটা লাগবে। এই যে এটাই খুঁজতেছিলাম, এটা তো HTTP বিনে আছে। আচ্ছা প্রবলেমে পড়ছি, এটা ভালো হয়েছে যে আপনাদেরকে দেখাইতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ। যে পারফেক্ট বলতেছে দেখছেন। এইভাবে দেখছেন আমি কিন্তু আগের কমান্ডও তাকে দিতেছি, যে আমি আগে আসলে কি করছি, আগের কমান্ড কি ছিল, এরপরে এই কমান্ডটা দিছি। যে এটা রান হয়েছে এখন ঠিক আছে। আমি কিন্তু নিজে কিছু করতেছি না দেখছেন। আমি কিন্তু অলরেডি জানি যে এই কমান্ড গুলাই দিবে বা এই কমান্ড গুলাই মেইনলি কাজের, দেখছেন। এখন তো যে সোর্স হচ্ছে ইয়ে করি, সোর্স HTTPX রান হয়েছে। জি জি চলেন এবার হচ্ছে ক্যাট std ট্যাগ ডিটেকশন আসছে কিছু। জি ইয়া আসছে। হ্যাঁ এটা গেল কি জাস্ট ট্যাগ ডিটেকশন, এগুলো করার পরে তো মেইনলি কাটানা কেন ইউজ করা হয়। এখন একটা ওয়েবসাইটে গেলেন, ফর এক্সাম্পল facebook.com, এখানে আসার পরে দেখেন একটা, এখানে ক্লিক করলে একটা লিংক, তাই না? এখানে ক্লিক করলে আরেকটা লিংক, এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আরেকটা লিংক, তাই না? জি এখানে ক্লিক করলে এই লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে বা আরেকটা জায়গায় যদি ক্লিক করি লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই সবটা ওয়েবসাইটে যত লিংক আছে সবগুলোকে একসাথে কালেক্ট করা পসিবল? না। পসিবল। আমরা এই জন্য কি করি, কাটানা ইউজ করি, কাটানা, কাটানা গিটহাব। তো মেইনলি ভাই আপনারা যাবেন কাটানা হচ্ছে, গিটহাব। হ্যাঁ কাটানা গিটহাব, কান্নাটা না সরি, ভাই কানা টানা হয়েছে। বানানটা বলেছে ভাই যে কাটানা। মিস্টেক। কাটানা গিটহাব লেখার পরে প্রজেক্ট ডিসকভারিতে আসবেন, আসার পরে এই যে দেখেন ইনস্টলেশনে যাবেন, এখানে দেখেন এই যে এই লাইনটা দরকার নাই, এতটুকু দিলেই হবে, গো ইনস্টল। আবার ওটা দিতেও পারেন সমস্যা নাই।
ভাই আমার এখানে অলরেডি ইনস্টল আছে। গিট ক্লোন না দিলে তো ইনস্টল হয় না, তো না না, যেভাবে বলছি সেভাবে করবেন। এটা বাইনারি ফাইলটা ইনস্টল করবেন। এটা যে গিট ক্লোন করলে আবার ম্যানুয়ালি আপনাকে কি করা লাগবে, এটাকে সেট আপ করা লাগবে, এটা করতে যাবেন আপনি। আচ্ছা। যদি পাইথনের ফাইল হয় বা অন্য ফাইল হয় তাহলে গিট ক্লোন করবেন, বা আমার যে এরকম হচ্ছে পাইথন দিয়ে কোড লেখা ওইটা এরকম, ওটা কি করা লাগবে, গিট ক্লোন করা লাগবে। আচ্ছা, এখানে কোথাও কি লেখা থাকে যে কি দিয়ে কোডটা লেখা? এই যে ল্যাঙ্গুয়েজ গো এন্ড জাভা স্ক্রিপ্ট, এই দুইটা। আচ্ছা। চলেন আমরা হচ্ছে কি করতে পারি, কাটানা ইউজ করতে পারি। কাটানা কিভাবে ইউজ করতে পারি, কাটানা নামের একটা টুল আছে, এই জন্য হচ্ছে ওটার সামনে আসতেছে বারবার। কাটানা মাইনাস ইউ দেওয়া হচ্ছে ইউআরএল। আপনি যদি জাস্ট একটা ইউআরএল থেকে সব ইউআরএল বাই করতে চান তাহলে হচ্ছে দিবেন ইউআরএল //facebook.com। জাস্ট এটা দেওয়ার পর এন্টার দিলে দেখবেন কি সেখান থেকে তার কারিশমা দেখানো শুরু করে দিছে। এই দেখেন সকলে কি একটা ইউআরএল, বুঝতে পারছেন? এটা গেল জাস্ট একটা ইউআরএল। আমরা তো কাজ করবো অনেকগুলো নিয়ে, তাই না? অনেকগুলো নিয়ে জি ভাই। এটা নিয়ে কাজ জি, করতে গেলে তো আমাদের হচ্ছে কি করা লাগবে, আমাদের সময় হচ্ছে আগে দিতে হবে। দেখা লাগবে এটার হেল্প সেকশনটা কি। তো এটা কাটানা, কাটানা এই যে ইউআরএল দিতে পারেন অথবা লিস্ট দিতে পারেন, ঠিক আছে? আপনারা যদি স্পেসিফিক করে দিতে পারেন আপনি কি কি চাচ্ছেন। বর্তমানে আমরা নর্মাল একটা স্ক্যান করি, বাকিগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করেন, অথবা আমরা যখন মেইনলি কাজে যাবো তখন দেখতে পারবো। কাটানা মাইনাস কি এল, এল দিয়ে কি, বা কাটানা মাইনাস লিস্ট, ঠিক আছে? লাইভ সাব ডোমেইন দিলাম, দেখেন সবগুলোতে খোঁজা শুরু করে দিচ্ছে, দেখছেন? এই যে রিডাইরেক্ট, এটা আমরা হচ্ছে একটু ওপেন করি। রিডাইরেক্ট কোথায়, অন্য আর একটা জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে গেছে। দেখেন এই ইউআরএল গুলাই জাস্ট পাইছে, চার ইউআরএল পাই নাই। তো এগুলোর শুধু এই টুল না, আরো অনেকগুলো টুল আছে। এই যে হ্যাক করল আছে, হ্যাক করল আপনি জাস্ট সার্চ করবেন, এই যে সার্চ করলে এখানে চলে আসবে। এটা কিভাবে ইউজ করবেন, এটা অন্য এই যে সেম কিভাবে, এই যে গো ইনস্টল কপি করবেন, টার্মিনাল পেস্ট করবেন, হয়তো একটু টাইম নিবে, ঠিক আছে? বাট একটু ধৈর্য ধরে আপনার বোঝা লাগবে। এটার ইউজেস কেমন, এটার ইউজেস হচ্ছে এই যে এইভাবে কট অল ইউআরএল, মানে যতগুলো ইউআরএল আছে সবগুলা ক্যাট করবেন, বা একটা নির্দিষ্ট ইয়া হচ্ছে কি করবেন, একটা ডোমেইন হচ্ছে কি করবেন, এক রোলিং করবেন। এটার ইউজেস এখন না দেখলে বেটার, কারণ একটু বুঝবেন না, এখন অনেকগুলো আছে। আজকে জাস্ট সাবডোমেইন আর ইউআরএল গ্যাদারিং এর মধ্যে থাক, বাকি অন্যান্য জিনিসগুলো আমরা পরে আরেকটা ক্লাসে, লাস্ট ক্লাসে ওটা হবে আপনাদের রিকগনাইসেস নিয়ে কি লাস্ট ক্লাস, প্র্যাকটিক্যাল, জি বুঝতে পারছেন? জি জি। অলরেডি হচ্ছে 21 বাইজে গেছে, অনেকে হচ্ছে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। কি কি করবেন, সাবডোমেইন হান করবেন এবং ওইটা থেকে ইউআরএল বের করে কি করবেন, বের করার ট্রাই করবেন। আর না বুঝলে আমাকে নক করবেন, অথবা আপনাদের মধ্যে যারা এক্সপার্ট আছে ঠিক আছে তারা ভাই। আপনাকে কি করতে পারবে, হেল্প করতে পারবে, আজকের বুঝতে মতো কি পারছেন? স্যার, ভাই ক্লাস কি শেষ? হ্যাঁ, কি বলেন, শেষ করে দিব? আচ্ছা হ্যাঁ, শেষ করে দেন না, আমার একটু ভাইয়া জরুরত ছিল তো। নোটটা দিয়ে ফোন দেন দিছি তাহলে, স্যার। আমরা প্র্যাকটিস নোটটা করবো। আজকে দিব না, পরে ঠিক আছে পরে তাহলে। পরে দিব এটা। ও আচ্ছা। আপাতত নিজে ভাইয়া থেকে একটু ট্রাই করেন। আদিল হ্যাঁ ভাই, বলেন। ভাই আপনি যে গুগল ট্রান্সলেশন এক্সটেনশনটা ব্যবহার করেন না, হ্যাঁ এটার নাম কি? ভাই আমিও এমন করছিলাম, কিন্তু আপনারটার মতো আমারটা হয় না, তাহলে এরই আমার নাম বললাম। হচ্ছে TWP ট্রান্সলেট বেটা। একটা কই রাস্তা একটু দেখান তো, আমি একটা স্ক্রিনশট নেই, পরে ইয়া করবো। স্ক্রিনশট নেন। জি ভাই, স্ক্রিনশট নিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া আর এই রেকর্ডিংটা কি একটু ফাস্ট দেওয়া যাবে? এই কাইন্ডলি হচ্ছে শাওন ভাইয়ের সাথে কথা বলতে হবে, কারণ এগুলোতে আমার কোনো হাত নাই, কোনো হাত নাই। ক্লাসে জয়েন করতে গেলেও শাওন ভাইকে আমাকে বলা লাগে। আচ্ছা ভাই, আর একটা বিষয় কি,
যখন রেকর্ডিং শুনি দেখি যে সাউন্ড অনেক কম আসে কেন ভাই? এই ক্লাস করার সময় তো ঠিকঠাক আসে। ওটা মেবি ক্লাউডের কোনো সাউন্ড অনেক ইস্যুস, ভালো আমি হচ্ছে আসছে জানি না আর কি। আগের কত ক্লাস হয়েছে। আচ্ছা মেইন ক্লাস তো শেষ, এখন হচ্ছে রেকর্ড অফ করে দিন, নাহলে গার্বেজ হয়ে যাবে।